বিয়ে বাড়ির সন্ধ্যায় আমরা সবাই মিলে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ছোট ভাগ্নি আমাকে চুলগুলো ক্রিম্পিং করে দিচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি আর এটা ছিল আমার বরযাত্রীর ফাইনাল লুক। এই শাড়িটা হলো আমার একটা ভীষণ পছন্দের শাড়ি আর কালারটাও না আমার কাছে ভীষণ ভালো লাগে। নিচে গিয়ে দেখি সবাই বরের অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। অ্যাট লাস্ট সব নিয়মকানুন কমপ্লিট করে বড় টোপর মাথায় দিয়ে বেরিয়ে গেছে। ওনারা আমাদের জন্য একটা আলাদা পার্সোনাল গাড়ি করে দিয়েছিল আর সেটা করে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ডান্স করতে করতে বৌবান্ত। কনের বাড়ির দূরত্ব ছিল আমাদের ছেলের বাড়ি থেকে 2 ঘন্টা মতো, তাই পুরো রাস্তাটা আমরা বোরিং না হয়ে এনজয় করতে করতে গিয়েছিলাম। আমরা বর নিয়ে পৌঁছতেই চারিদিকে দেখি বোমের শব্দ আর আকাশটা যেন বোমের আলোতেই লাল হয়ে গেছে। চারিদিকে এমন হইচই পড়েছে যেন বোঝাই যাচ্ছে যে বর চলে এসেছে। তারপরেই হাতে চলে এলো বিয়ে বাড়ির সেই বরযাত্রীর টিফিনের প্যাকেট, যেটা খেয়ে নিচে চলে গেলাম ফুচকা। ওদিকে চলছিল বিয়ের অনুষ্ঠান, এদিকে আমরা রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করি। খাবারের মেনুতে প্রথমেই ছিল ভেজ কাটলেট আর তার সাথে টমেটো সস, দেন একে একে নান, তরকা, মাছ, মাংস, ডাল আর শেষ পাতে ছিল আইসক্রিম। তাও সেটা কিন্তু আবার ছিল নলেন গুড়ের। টাটা।